সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি। কখনো সমন্বয়ক, আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামে এক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ফাঁস হয়েছে। আরো জানাচ্ছেন শাহাদাত রিফাত। টাকাগুলো কোনো ব্যাগে থাকে না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে তুমি কিছু নিয়ে রাখতা তোমার হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া 1.5 মিনিটের এই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে চাঁদাবাজির অর্থ নিয়ে কথা বলছেন দুই ব্যক্তি। আচ্ছা, এই টাকাগুলো তুমি কাজ করো। এখন আমি নিউ মার্কেট লালখান বাজার আসবো। হ্যাঁ, লালখান বাজার আসেন। আচ্ছা, আমি বাসা থেকে আসতেছি, তুমি এদিক থেকে আসো। টাকাগুলো কোনো ব্যাগে থাকে না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে তুমি কিছু নিয়ে রাখতা তোমার হাতে। ফাঁস হওয়া ওই ভিডিওতে এক ব্যক্তি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলছেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধে 5 লাখ টাকা দেয়া হয়েছে। যদি নির্ভয়ে আন্দোলন বন্ধ না করে তখন কি করবো? আন্দোলন বন্ধ করাবো। তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, তবে 5 লাখ টাকায় রফা দফা করতে নারাজ ফোন কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি পরামর্শ দেন আরো বেশি অর্থ আদায়ের। আন্দোলন বন্ধ করার জন্য না? হ্যাঁ। আরো বেশি না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, আমি কেমনে বলি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা গেছে চাঁদার অর্থ নিয়ে আলাপচারিতা করা দুই ব্যক্তির একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন, অপরজন জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী আফতাব হোসেন রিফাত। মেসেঞ্জার কলে চাঁদার অর্থ নিয়ে এনসিপি নেতা নিজামুদ্দিনের সাথে রিফাতের দর কষাকষির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। ভিডিওটি আপলোড করে রাহাদুল ইসলাম লিখেন, সাইফ পাওয়ারটেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এ বিষয়ে রাহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভিডিওটি তাকে একজন দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল। এবার সাইফ পাওয়ারটেকের বিষয়ে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল। এর আগেও গত 5 জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে 2 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন। নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর সে সময় তার পদও স্থগিত করা হয়। যাই হোক, এসি কতজন শুনে, আমরা তো পুলিশ কমিশনারের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি। উনি ওখান থেকে নির্দেশ দিয়েছে, বুঝছেন? ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার কালকে রাতে কল দিয়েছে, বুঝছেন? 5টা কল দিয়েছে আমার। এখন ওনাকে তো দোকানের দরকার ছিল না, ওনাকে না ঢুকে আপনি করতেন, ওদেরকে করতেন। বন্দরে চাঁদাবাজির বিষয়ে কথা বলতে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হককে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।